যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে কিন্তু সাবধান, কেননা সেটা ফিশিং লিঙ্ক হতে পারে। আর ফিশিং লিঙ্কে ক্লিক যদি আপনারা করেন তো আপনাদের কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সেটা হয়তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে, গুগল অ্যাকাউন্ট হতে পারে বা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। তো ফিশিং লিঙ্ক কি এবং ফিশিং লিঙ্ক চেনার সহজ ৪টি উপায় আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো এই ভিডিও আপনারা শেষ অবধি দেখুন, যাতে ভবিষ্যতে আপনার কোনো ভুল লিঙ্কে মানে ফিশিং লিঙ্কে ক্লিক করে বিপদে না পড়েন। তো প্রথমত হচ্ছে গিয়ে ফিশিং লিঙ্ক কি? ফিশিং লিঙ্ক হচ্ছে গিয়ে একটা ছদ্মবেশী ওয়েবসাইট পেজ। মানে আপনাদের ধরুন Facebook আপনারা ইউজ করেন, ঠিক আছে? তো Facebook এর যে লগইন পেজ থাকে সেই লগইন পেজের মতো একটা ছদ্মবেশী পেজ আপনার সামনে আসবে যদি আপনারা সেই ফিশিং লিঙ্কে ক্লিক করেন। আর সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা সেখানে আপনাদের যেই ডিটেইলস দেবেন, আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড, ওটিপি যেটাই আপনারা দেবেন সেটা কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে এবং আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যাবে। তো ৪টি উপায় কিন্তু আপনারা চিনতে পারবেন যে সেই লিঙ্কটা ফিশিং কিনা। তো ৪টি উপায় সম্বন্ধে আমি আপনাদের বলব। আমি আপনাদের এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে আপনারা বুঝবেন, তো আমি আপনাদের একে, একে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে ডোমেইন নেম। তো আপনারা কিন্তু অবশ্যই ডোমেইন নেমটা চেক করবেন। যেমন Google এর ডোমেইন নেম হচ্ছে google.com google.com। কিন্তু যখনই আপনাদের কাছে হ্যাকার ফিশিং লিঙ্ক পাঠাবে, আপনাদের কাছে যদি ফিশিং লিঙ্ক আসে তো সেই লিঙ্কের মধ্যে এরকম থাকতে পারে GOOGLE.com। তো এরকম কিন্তু আসতে পারে। তারপর G00GLE.com, তো এরকম কিন্তু আসতে পারে। তো আপনারা কিন্তু ওয়েবসাইটের নামটা কিন্তু মানে সরি লিঙ্কের নামটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে? লিঙ্কের নাম দেখেই কিন্তু আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। নতুবা কিন্তু আপনারা ফিশিং লিঙ্কে পৌঁছে যাবেন এবং সেখানে যদি আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন তো আপনাদের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যাবে এবং আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা কিন্তু এইভাবে চেক করে নেবেন, দেখে নেবেন যে সেই ওয়েবসাইটটি অরিজিনাল ওয়েবসাইট কিনা। নেক্সট হচ্ছে গিয়ে সিকিউরিটি সার্টিফিকেট। সিকিউরিটি সার্টিফিকেটটা কি? যেকোনো ওয়েবসাইটে কিন্তু একটা সিকিউরিটি সার্টিফিকেট থাকে। তো সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি কোনো ওয়েবসাইট ওপেন করেন, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে নিউজ লিখে সার্চ করছি। সার্চ করার পর নিচের দিকে আসার পরে এখানে দেখুন গুগল নিউজ, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন HTTPS, এস মানে হচ্ছে গিয়ে সিকিউরিটি, ঠিক আছে? যদি কোনো ওয়েবসাইট আনসিকিউর হয়ে থাকে তাহলে এখানে যে HTTP তারপরে দেখতে পাচ্ছেন এস রয়েছে, এই এসটা কিন্তু থাকবে না। তার মানে হচ্ছে গিয়ে সেটা আনসিকিউর ওয়েবসাইট, ঠিক আছে? তো সেই সমস্ত ওয়েবসাইটে আপনারা কিন্তু ক্লিক করবেন না এবং যদি ক্লিক করেন, ক্লিক করে কিন্তু সেখানে কোনো ধরনের পেমেন্ট করবেন না। যদি পেমেন্ট করেন তো আপনাদের কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেই ডিটেইলস দেবেন সেই ডিটেইলস কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে। তো আপনারা কিন্তু সবসময় HTTPS ওয়েবসাইটে ভিজিট করবেন। HTTP ওয়েবসাইটে কিন্তু ক্লিক করবেন না, মানে ভিজিট করবেন না। আর সেখানে ভিজিট করে কিন্তু কোনো ধরনের পেমেন্ট করবেন না, ঠিক আছে? তো এটা হলো দ্বিতীয়। ঠিক আছে? সিকিউরিটি সার্টিফিকেট। তো সিকিউরিটি সার্টিফিকেট দেখে কিন্তু আপনারা সবসময় ওয়েবসাইটে ভিজিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন HTTPS আর এখানে HTTP। তো HTTP তে কিন্তু আপনারা কখনো ভিজিট করবেন না। ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে লোভ এবং ভয়ের টোপ। যদি আপনাদের কাছে লোভের টোপ দেখিয়ে এরকম কোনো লিঙ্ক আসে, যেমন ধরুন আপনারা একটা ফ্রি গিফট পেয়েছেন, আপনারা এত টাকা পেয়েছেন। তো এরকম যদি কোনো লিঙ্ক আসে মেসেজে, তো আপনারা কিন্তু এই সমস্ত লিঙ্কে ক্লিক করবেন না। এই সমস্ত লিঙ্কে যদি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। ঠিক আছে? এছাড়া আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করে যে সমস্ত ডিটেইলস দেবেন সেই সমস্ত ডিটেইলস কিন্তু হ্যাক হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করবেন না। এছাড়া আপনাদের কাছে যদি এরকম কোনো মেসেজ আসে যে আপনাদের অ্যাকাউন্ট ২৪ ঘন্টার মধ্যে ব্লক হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগইন না করেন, তো এরকম মেসেজের লিঙ্কেও কিন্তু ক্লিক করে আপনারা কোনো ডিটেইলস সেখানে প্রোভাইড করবেন না বা সেই সমস্ত লিঙ্কে কিন্তু ক্লিকই করবেন না। এরপর নেক্সট হচ্ছে গিয়ে শর্ট লিঙ্ক। যদি আপনাদের কাছে কেউ শর্ট লিঙ্ক পাঠায়, যেমন দেখবেন bit.ly, তারপরে দেখবেন tiny URL। তো এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে না শর্ট লিঙ্ক বানানো যায়, ঠিক আছে? আর সেই সমস্ত শর্ট লিঙ্ক এর মধ্যে bit.ly লেখা থাকে, ঠিক আছে? এই শর্ট লিঙ্ক গুলোতে কিন্তু আপনারা কখনোই ক্লিক করবেন না। যদি ক্লিক করেন তো সেটা কিন্তু ফিশিং লিঙ্কও হতে পারে আর আপনাদের কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তো শর্ট লিঙ্কে কিন্তু আপনারা কখনোই ক্লিক করবেন না। এবার কথা হচ্ছে গিয়ে হ্যাক হলে কি করবেন? তো প্রথমত যদি আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ফেলেন, তো লিঙ্কে ক্লিক করে কোনো প্রকার তথ্য কিন্তু আপনারা দেবেন না। যেমন আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড বা ওটিপি এই সমস্ত কিছু কিন্তু আপনারা প্রোভাইড করবেন না। যদি করে থাকেন তাহলে আপনার সাথে, সাথে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করে নিন এবং সেই সমস্ত অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখুন। 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনারা প্রত্যেকটি অ্যাকাউন্টে অন করে রাখুন। কেননা এখন কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন সবথেকে সিকিউর। 2 স্টেপ ভেরিফিকেশন মানে হচ্ছে গিয়ে যদি কেউ আপনাদের পাসওয়ার্ড জেনে থাকে সে কিন্তু লগইন করতে পারবে না যতক্ষণ না আপনাদের ফোনে একটা পারমিশন দিতে হবে। মানে আপনাদের ফোনে ওটিপিও আসতে পারে বা আপনাদের ফোনে যদি পাস কি সেট করা থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে পারমিশন চাইবে।
তো যতক্ষণ আপনার পারমিশন দেবেন বা ওটিপি তাদের সাথে শেয়ার করবেন, তারা কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টটিতে লগইন করতে পারবে না। তো আপনারা কিন্তু আপনার প্রত্যেকটি অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কেননা সকলকে সচেতন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তাই আপনাদের সকল বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখুন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।